গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে মনডে, তো আমার মনডেটা কিভাবে কাটবে সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চা আর পাউরুটি খেয়ে আমি বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো টিউশন পড়াতে। তো এটা তো আমাকে করতেই হবে, এটা আমার প্রতিদিনের ডিউটি। শুধু শনিবার আর রবিবার যেটুকু ছুটি পাই। তো দেখো, আজকে পড়াতে এসে একটা মজার জিনিস তোমাদের দেখাই। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আর ওই যে দেখছো টিয়াটা, ওটা হচ্ছে ওদের পোষা। আর পাখিটা না খুব সুন্দর, মানে ওর ডানাটা কাটা আছে, তো তার জন্য ও মানে খুব বেশি উঠতে পারে না। আর দেখো কি সুন্দর ওদের মাথায় উঠছে, বসছে, খুব ভালো লাগছে দেখতে। অনেক দিন থেকেই ভাবছিলাম একটু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব। আমার তো খুব ভালো লাগে এরকম পাখি পুষতে, কার না ভালো লাগে বলো। আর খুব সত্যি ভালো লাগছিল। তারপর দেখো, পড়িয়ে বাড়ি এসে দেখলাম মা আজকে টিফিনের জন্য বানাচ্ছিল গরম গরম পরোটা আর আলুর দম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আজকে আমাদের নিরামিষ হয়। আমাদের গোটা শ্রাবণ মাসটাই আমরা সোমবার নিরামিষ খেয়ে থাকি। তো লুচি আর আলুর দমটা খাবো পরে। তার আগে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। দেখো, আমি অনলাইনে একটা পার্সেল অর্ডার করেছিলাম। তো আমি তো পড়াতে গিয়েছিলাম, আর সেই সময় পার্সেলটা একটা দাদা দিতে আসে। তো ফোন করেছিল, আমি মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার পার্সেলটা যেন নিয়ে রেখে দেয়। তো মা নিয়ে রেখেছিল। আমি তো পড়িয়ে এসে থেকে ভাবছি কখন আমি পার্সেলটা খুলে দেখব। কি এটা অর্ডার করেছিলাম বলো তো? এটা হচ্ছে, আমি শ্রাবণ মাসে জল ঢালতে যাই, তো এবছরও সেটা যাব, তো তার জন্য একটা জামা অর্ডার করেছিলাম। আগের বছর তো একটা অন্য ড্রেস পরে গিয়েছিলাম, আর ভাবলাম ওটাই আবার পরবো, তো সেই কারণে ভাবলাম একটা কম সম দামের মধ্যে অনলাইন থেকে অর্ডার করে দিই। যেহেতু আমাদের এখানে সামনে দোকান অনেকই আছে, কিন্তু সেভাবে আমার পছন্দ হয় না এখান থেকে কোনো কিছু কিনতে। কি করব, যাই হোক খুব দরকার, তো যার জন্য এখন কোথাও দূরে যেতেও পারবো না একটা জামার জন্য, অনলাইন থেকেই অর্ডার করে দিয়েছিলাম। দেখো জামাটা খুলছি, কেমন হয় দেখো। আমার তো দেখে একদম ভালো লাগছে না, মানে আমি যেটা অর্ডার করে দিয়েছিলাম দেখছি পুরো উল্টো এসেছে। দেখো, আমি দেখেছিলাম পুরো জামাটা স্টোনের কাজ, তার জায়গায় শুধু এই পিঠে দড়ির কাজটা। তাও দেখো কিভাবে কাজগুলো করা, কোনো ঠিকঠাকভাবে নেই, একদমই আমার পছন্দ হচ্ছে না। দেখো তোমাদেরকে আমি ক্যাটলগটা দেখাই, কীরকম দেখতে পাচ্ছ আর কেমন এসেছে তোমরাই বলো। একদম আমার পছন্দ হয়নি। আরও একটা জিনিস দেখো পেলাম, দেখো ওটা আমার হয়তো পছন্দ হয়নি, তবে মন ভালো করা আরও একটা জিনিস পেলাম। আমি তো একটা পার্সেলের আগে অর্ডার করেছিলাম, খুব পছন্দ হয়েছিল, তো আমি অনেকগুলো 5 স্টার করে দিয়েছিলাম, তো তার জন্য এই কার্ডটা দিয়েছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, আর দেরি করব না, চানটা ভাবলাম করে নিই। তো চানটা করে নিয়েছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারগুলোতে একটু পুজোর ঝামেলা থাকবেই, তো আমি দেখো চান করে বম বলে ড্রেস পরে নিয়েছি। তো এই ড্রেসটা অনেকেই আগে দেখেছিলে, কারণ আমি আগের বারে যখন তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিলাম এই ড্রেসটা কিনে পরেই গিয়েছিলাম। আর এবার পুজোটা চলো করে নিয়ে, আর বেশি কথা বলবো না, কারণ পুজো করতে একটু টাইম লাগবে, অনেকটাই সময় লাগবে, তো সেই কারণে আমি পুজোটা শুরু করে দিই। বাড়িতে মায়ের তো অনেক কাজ থাকে, তো মা কোন দিক সামলাবে, তো তার জন্য মা বলে আমাকে পুজোটা করতে। আর আমি প্রতিদিনই পুজো করে নিই, খুব অসুবিধায় না পড়লে আমি প্রতিদিন পুজো করি। আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো, পুজো করাটা না আমার খুব পছন্দ, যে পুজোটা আমি একটু আমার মনের মতন করে গুছিয়ে করব। কেউ করলে আমার খুব একটা পছন্দ হয় না, কারণ আমি আমার মনের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করি। আর আমার একটু দেখো পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে, কারণ পরিষ্কার থাকলে সব সময় দেখতে ভালো লাগে, সেটা যেখানেই হোক। আমাদের ঠাকুর ঘর নেই, খুব সমস্যা হয়, ঘরের মধ্যে এক জায়গায় ঠাকুর পেতে পুজো করতে হয়, কিছু করার নেই। আর দেখো এখানে কত ধূপের গুঁড়োগুলো জমে গেছে, মা প্রতিদিনই পরিষ্কার করে নেয়। সোমবার আর বৃহস্পতিবারটা আমি একটু করে নিই। মা তো সারাদিন ধরে ঘরে রান্না বান্না কাজকর্ম করে, তার মধ্যে আমি যদি না কিছু হেল্প করে দিই তাহলে কি মায়ের কোনো কাজে উপকার হবে বলো? তো আর পুজোটা কোনো ব্যাপার নয়, কতক্ষণেরই বা কাজ বলো,
করে দেওয়াই যায়। ছোটোবেলা থেকেই পুজো করতে আমার খুব ভালো লাগে। আমি আমার মতন করে গুছিয়ে পুজো করি, আর মাও বলে যে আমার পুজো করাটা মায়ের খুব পছন্দ। তো মা ওই জন্য বলে তুই করিস যখন, তাহলে আমি এদিকে অন্য কাজগুলো করি। দেখো যখন থাকি না অন্য কোনো সময় মাকে তো করতেই হয় বলো, এবার হাতে হাতে করে দিলে কি কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে একটা কাপড় নিয়ে চারিদিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম। ধূপের গুঁড়োগুলো একদম জমে গিয়েছিল, অনেক দিন ধরে ভাবছিলাম কবে পরিষ্কার করব। তো আজকে সোমবার, ভালো দিন, ওই জন্য পরিষ্কার করে নিলাম। এরপর দেখো এই যে ভালো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমার বাবা মহাদেবকে চান করিয়ে দিয়েছি, আজকে সোমবার ভালো করে স্নান করিয়েছি। আর আমার বাবা প্রতিদিনই সকালবেলা চানটা করে ঠাকুরের পুজোর জন্য ফুল নিয়ে চলে আসে। আমাদের তো ফুল গাছ আছেই, আর পাশে কাকিমাদের বাড়ি থেকেও কিছু ফুল নিয়ে চলে আসে, কারণ জানছে আমি কখন ফুল তুলবো। সকালবেলা পড়ানো থাকে, অনেক কাজ থাকে, সময়ও হয়ে ওঠে না। তো বাপি অনেকটাই কাজটা আমার এগিয়ে দেয়। তো দেখো পুজোটা করে নিলাম। আর আজকে সোমবার, ঠাকুরের কাছে ধূপবাতি দেবো। শ্রাবণ মাসের সোমবারটা তো আমি খুব ভালো করে মানি। আমাদের এখানে একটু পাশেই একটা বড় শিব মন্দির আছে, তো শ্রাবণ মাসের প্রতিটা সোমবার ওখানে আমাদের এখানকার অনেক পাড়ার কাকিমা জেঠিমারা যায় পুজো দিতে, তো জল ঢালতে যায়। কিন্তু আমি কোনোবারই যাই না, কেননা দেখো ঘরে তো ঠাকুর আমার আছে, মন্দিরে গিয়ে যে ধূপবাতি দিতে হবে, জল ঢালতে হবে বাবার মাথায়, তার তো কোনো মানে নেই। ঘরের ঠাকুরকেও মন থেকে চাইলে সেবা করা যায়, তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়। যে যেভাবে মানতে পারবে তাতেই হবে। আর সত্যি কথা বলতে গেলে কি, মন্দিরে তাড়াতাড়ি ব্রাহ্মণ চলে আসে, আমার সময়ও হয়ে ওঠে না, কারণ আমার সকাল থেকে দুটো টিউশনের ব্যাচ থাকে, পড়িয়ে এসে স্নান করতে হয়, তারপর ততক্ষণে মন্দিরে তো পুজো হয়েও যায়, তো হয়ে ওঠে না। সেই কারণেও দেখো আমার এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন মা আমাকে খেতে দিয়ে দিয়েছে পরোটা, আলুর দম আর বোঁদে। গরম গরম পরোটা আর আলুর দম খাবো, আজ নিরামিষ। দেখতে পাচ্ছ আকাশটা কত মেঘলা করেছে। এখন তো বর্ষাকাল, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো আবার রোদ্দুর। আমি চলে এসেছি একটু ওপরে ঘরে আমাদের। দেখো রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে বলো তো। এটা আগের বছরের শ্রাবণ মাসের ড্রেসটা পরেছি, আর মাথায় ওই আগের বাড়ি যেটা বেঁধেছি ওখান থেকেই কিনেছিলাম। দেখো হাতে আলতা দিয়ে একটু ডিজাইন করেছি, সবুজ চুড়ি পরেছি। আর এগুলো কেন করেছি বলো তো, আজ এক তো সোমবার, তার উপরন্ত হচ্ছে আমি একটু রিলস বানাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম, রিলস বানানো হয়নি, আর আমার রিলস বানাতে তো খুবই ভালো লাগে, কিন্তু দেখো অনেক সময় হয়ে ওঠে না। তো অনেক দিন পর আজকে সেই সুযোগটা পেয়েছি। উপর ঘরে এসে একটু এইসব করছিলাম। এই যে হাতে দেখো আলতা দিয়ে এভাবে করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, এবার দেখো মা বলল লাঞ্চটা করে নিতে। তো আজকে লাঞ্চে মা করেছিল চাউমিন। আজকে যেহেতু সোমবার, আজ শ্রাবণ মাসের সোমবার যেহেতু আমরা মেনে থাকি, তো সেই কারণে আমরা সোমবারটা কোনো আঁশ জিনিস বা ভাত আমরা খাই না। তো সেই কারণে মা আজকে চাউমিন বানিয়েছিল, একদম নিরামিষ চাউমিন। সকাল থেকে সারা দিনটা আমার এভাবেই কাটলো। তো তোমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।